পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিমুলতলা এলাকায়। কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়কের ওপর এই ঘটনায় গাড়ির চালক সহ মোট 3 জন আহত হয়। তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে পুলিশের গাড়িটি কালিয়াগঞ্জ থেকে তরঙ্গপুর যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ট্রান্সফরমার যুক্ত বৈদ্যুতিক পোলে ধাক্কা মারলে 2টি পোল ভেঙে যায়। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে থাকে গাড়ি সহ বৈদ্যুতিক পোল। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি বিদ্যুৎ দপ্তর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জির নেতৃত্বে পুলিশ। পরে 2টি জেসিবি দ্বারা দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়িটিকে উদ্ধার করা হয়। এখানে কি হয়েছিল দুর্ঘটনাটা? এই সকালবেলা মর্নিং ওয়াক করতে যখন আসলাম তখন দেখলাম এই পুলিশের গাড়িটা এই পোলের মধ্যে কোনোভাবে হয়তো ধাক্কা মেরেছে, যার ফলে সকাল থেকেই আমাদের এই এলাকায় লাইন ছিল না। এই শোনেন, বিষয়টা কি, পুলিশ হোক আর আর্মি হোক আর যাই হোক, মানুষ তো, বিষয়টা এদের ডিউটির প্রচণ্ড চাপ। যে দিনের বেলা ডিউটি করে তাকে রাত্রিবেলাও ডিউটি করতে হচ্ছে, ঘুমের চোখ থাকছে, এরাও তো মানুষ। আর আমাদের যে সরকার, সেই সরকার মেলা খেলায় ব্যস্ত। গতকাল ঘোষণা করেছে 85,000 টাকা করে দুর্গাপূজায় দিবে, ভালো কথা। কিন্তু বিষয়টা সেই 85,000 টাকা একটা ক্লাবের টাকা যদি না দিয়ে একজন যদি ড্রাইভার নিয়োগ করত, প্রতি মাসে 7,000 টাকা করে সে কন্ট্রাকচুয়াল বেতন পেত, তাহলে এই মানুষটার উপরে এতটা চাপ পড়তো না। আর সবচেয়ে বড় কথা, যেখানে দুর্ঘটনাটা ঘটেছে সেটা ইলেকট্রিকের এই এলাকার একটা মেন জায়গা। যে কোনো মূল্যে এটা কারেন্ট হয়ে যেতে পারতো গাড়িটা, এবং এখানে গাড়িতে থাকা সব মানুষের বিপদ হতো। এটা বেঁচে গেছে প্রভুর কৃপায়। আমি বলবো যে মেলা খেলা করে সরকার যেমন পয়সা খরচা করছে, তার সাথে সাথে এই ইনফ্রাস্ট্রাকচার এবং এই পুলিশের এই পরিকাঠামোগত উন্নয়নের খুব দরকার, কারণ এনারাও তো মানুষ। কোন থানার গাড়ি ছিল? কালিয়াগঞ্জ থানা। কতজন ছিল? না, সেটা জানি না। আমি মর্নিং ওয়াক করতে আসার সময় দেখেছি এখানে সিভিক ভাই, হ্যাঁ সিভিক ভাইরা যারা ছিলেন, প্লাস স্থানীয় মানুষ যারা দেখেছেন, বললো বেশ কয়েকজন ছিলেন। তারা অল্প বিস্তার প্রত্যেকেরই লেগেছে, প্রত্যেকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গেছেন। বাকি বিষয়টা জানা নেই। কোন এলাকার ঘটনা এটা শিমুলতলা। এটা যদি কোনো রকম বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা হতে পারতো, যে একটা ট্রান্সফরমার মারছে, একদম এলাকাও তো একটা দুর্ঘটনা। একদম, আমি তো ওটাই বললাম যে গভর্নমেন্টের এই মেলা খেলায় এত টাকা, 85,000 টাকা একটা ক্লাব পাচ্ছে, সেই টাকা দিয়ে যদি 7,000 টাকা করে একজন কন্ট্রাকচুয়াল ড্রাইভার নিয়োগ করা যেত, আমার মনে হয় এই দুর্ঘটনাটা এড়ানো যেত। কারণ এই মানুষটার উপরে দিনের বেলা উনি গাড়ি চালিয়েছেন, আবার রাতেও চালিয়েছেন, এই একটা তো চাপ থাকেই না।